শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায় আমরা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ বা তারক ব্রহ্মযোগ এই অধ্যায় পড়ছি। আমরা আগের দিন 23 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি। খুব বিশিষ্ট এই শ্লোকগুলি এরপরে আসবে, যেগুলি দুটি মার্গের কথা, যেটি আমাদের সম্বন্ধে জানা খুবই প্রয়োজনীয়। সেই মার্গের বিষয়গুলি 24-25 শ্লোকে আসবে। আমরা আগে প্রথমে গীতা ধ্যানের মঙ্গলাচরণের শ্লোকটি পড়ে নিই, তারপরে আমরা মূল শ্লোকেতে আমরা চলে আসব। শুরু করা যাক। वसुदेव सुतं देवं कंस चाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা মূল শ্লোকে চলে আসি। बोलते हैं शुक्ल कृष्ण मार्ग का विषय कहने के लिए भगवान की प्रतिज्ञा। বলছেন দুটি মার্গ, শুক্ল মার্গ এবং কৃষ্ণ মার্গ। সেটি মার্গটা শুক্ল কৃষ্ণ, শুক্ল অর্থাৎ সাদা, কৃষ্ণ কালো। তো এখানে বোঝানোর জন্য একটি ভ্যারিয়েশন করা যায়, একটা রাইট বা রং বা গুড অ্যান্ড ব্যাড, এই অর্থাৎ একটা ভ্যারিয়েশন করে দুটো নাম দেওয়া হচ্ছে। সে শুক্ল কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ কৃষ্ণ মিলিয়ে। তো এই বিষয়ে ভগবান বলবেন, তার সূচনা করছেন। 23 নম্বর শ্লোকে বললেন, यत्र काले त्वनावृत्तिम् अवित्रिं चैव योगिनः प्रयाता यान्ति तं कालं वक्ष्यामि भरतर्षभ। বলেন যে यत्र काले तु अनावृत्तिम् आवृत्तिं च एव योगिनः प्रयातः यान्ति तं कालं वक्ष्यामि भरतर्षभ। কি বলছেন যে ভরতর্ষভে, হে ভরতবংশের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন, यत्र যেখানে, কোনটি না, যে কালে, এই কালের অর্থ বিস্তারে পরে আসা হবে। এখানে নিচে একটু বলে দিচ্ছেন কালে, দেখে নি কি বলছেন যে यहाँ काल शब्द से मार्ग समझना चाहिए, क्योंकि आगे के श्लोकों में भगवान का इसका नाम स्मृति या गति ऐसे कहा है। অর্থাৎ কাল মানে যে আমরা কাল অর্থাৎ যেটি সাধারণভাবে সময়, টাইম বুঝি, এই কাল, গতকাল, আজকাল, ভবিষ্যৎকাল, পরশু, অর্থাৎ সময় বুঝি, টাইম বুঝি। এখানে টাইম, কাল শব্দ দ্বারা এখানে টাইম কিন্তু বোঝানো হচ্ছে না, যদিও কাল শব্দ ব্যবহার করছেন। এটা দ্বারা গতি বা স্মৃতি, অর্থাৎ এটা যে স্পেসে যে মার্গ, যে পথের কথা, সেটির কথা বোঝানো হচ্ছে। শব্দটা যদিও কাল, অর্থ বোঝানো হচ্ছে সময় না দিয়ে এটির যে গতি, মার্গের কথা, পথের কথা বোঝানো হচ্ছে। প্রয়াতা মানে যে শরীর ত্যাগ করে, যিনি শরীর যা মৃত্যু হচ্ছে, সেই যোগী না, সেই যোগীর তু, তার কিন্তু, যার অনাবৃত্তি, যাকে আর ফিরে আসতে হয় না, যারা জন্ম মৃত্যুর সংসার চক্রের পারে চলে যাচ্ছেন, যাকে আর ফিরতে হয় না। এবং চ, আর কি, যাদের আবৃত্তি, যাদের ফিরে আসতে হয় এই সংসার চক্রের, জন্ম মৃত্যুর এখনো চক্রে যাদের শেষ হয়নি, আবার ফিরে আসতে হয়, এই দুই রকমই। সেটাই শুক্ল এবং কৃষ্ণ বলছেন। যে শুক্ল যেটি ফিরে আসতে হয় না, ওই জন্য সাদা বা যেটি ভালোই অর্থে যেন বলছেন, আর বা শুভ বা যেটা অশুভ, যেটি যেন অ্যাজ ইট ওয়ার, তো যেটি ফিরে আসতে হয় আবার, সেই যেন কালো বা অন্ধকার মার্গ, যেগুলি দুটির নাম হচ্ছে দেবযান মার্গ এবং পিতৃযান মার্গ। তো এই বিষয়ে তিনি এব ইয়ান্তি, যেভাবে তারা পান বা যান, তম, সেটি সেই কালের কথা। কাল অর্থাৎ আবার মনে করাচ্ছেন এখানে ব্যাখ্যাতে, কাল মানে সময় নয়, সেই যে দুটি মার্গ, সেই পথের কথা বক্সামি, আমি বলবো। আমরা আগে বলেছি যে এখানে বিস্তারে আসবেন, যে এটি খুব বিশেষ করে আমাদের বুঝে নেওয়া, অনেক সময় আমাদের কনফিউশন বা ভুল ভ্রান্তি ধারণা থাকে, এবং আর যথাযথ ধারণা থাকে না। এই বিষয়টি ওই জন্য একটা কাল সম্বন্ধে, যেন আমরা উত্তরায়ণ দক্ষিণায়ন যেটা আমরা শুনেছি, যে মহাভারতে ভীষ্মের ষড়সজ্জার কথা আমরা জানি, তো সেখানেও তিনি যেমন করছেন, যে তিনি অপেক্ষা করছেন
যে সেই অন্য কালের জন্য, তার শরীর ত্যাগের জন্য, সেখানে যেন তিনি লোকাচারে মর্যাদা দেবার জন্য যেন তিনি করছেন। সেখানে কিন্তু এমন নয় যে যে সময় শরীর ত্যাগ হবে, সময়ে শরীর ত্যাগের সময় সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই যে আমাদের যে ফিরে আসতে হবে বা ফিরে আসতে হবে না, জ্ঞান মুক্তি হবে বা হবে না, এমন কোনো সম্পর্ক নেই। কোন সময় শরীর যাবে ওটা কিন্তু আদৌ নেই। যদিও শব্দটা কাল ব্যবহার হয়েছে, সেটা ওই জন্য পরে ব্যাখ্যাতে আসবেন, সময় কিন্তু আদৌ নয়। যদিও ভীষ্ম সেখানে তিনি সাধারণ মানুষ যেটি বলে সেই মর্যাদা, লোকাচারের মর্যাদা তিনি ওই কালটি রাখছেন। আর সেখানে আরো তার কিছু কর্ম ছিল যেটি তাকে, তারা আমরা জানি যুধিষ্ঠিরকে তিনি পরে অনুশাসন পর্বে তাকে রাজধর্ম শেখাবেন, তাকে অনেক কিছু তাকে জানাবেন যেটা কৃষ্ণ ভীষ্মের মুখ দিয়ে শেখাবেন। তো সেই জন্য জগতের হিতের জন্য তার আরো কিছু কর্ম ছিল, এবং তার ইচ্ছা মৃত্যু যেহেতু বর ছিল, সেখানেও তার এই বরের তার মর্যাদা রক্ষার জন্য তিনি, যাতে তিনি সঙ্গে সঙ্গে সরসজ্জায় সেখানে ঈশ্বর অর্জুনের সরাঘাতের সঙ্গে সঙ্গে শরীর যাচ্ছে না, পরে শরীর যাচ্ছে তার ইচ্ছা মৃত্যু বরের, সেটিও তার যে সেটার মর্যাদা দেখানোর জন্য তিনি ওইভাবে তিনি সরসজ্জা অপেক্ষা করছিলেন। কিন্তু বাস্তবিক কিন্তু সময়ের সঙ্গে সম্পর্কিত নয়, এটি কাল অর্থাৎ এখানে মার্গ বা পথের সঙ্গে সম্পর্কিত। আমরা এখানে দেখবো গীতায় শ্রীদশমী টিকাতে বিস্তারে এটা বলবেন, প্রসঙ্গটি আসবে আমরা 23 নম্বর শ্লোক থেকে আসবে। এখানে বলছেন যে তদ এবং, এর আগের শ্লোক অব্দি যা বলা হয়েছিল, যে বলেছিলেন যে অর্জুনের যে 8টি প্রশ্ন নিয়ে এই অধ্যায়ের সূচনা ছিল, তো সেখানে যেমন বলেছিলেন যে তিনি যে তাকে শেষ সময় তাকে স্মরণ করে এবং তার কাছে তিনি প্রাপ্তি তিনি হন। তো সেই বলছেন যে সেই যে অতএব যে পরমেশ্বরের যে উপাসক যারা তাকে উপাসনা করেন, তাকে তাদের প্রসঙ্গ বলছেন তদ এবা পরমেশ্বর উপাসকাহ, যে পরমেশ্বর ঈশ্বরের যে উপাসক যারা, তৎপদম প্রাপ্য না নিবর্ততে, যারা ঈশ্বরের উপাসনা করে তার পদকে প্রাপ্ত হন উপাসনার ফলস্বরূপ শেষে, এবং যাদের ফিরে আসতে হয় না, যারা সেখানে ধীরে ধীরে মুক্তি প্রাপ্ত হন। এবং অন্যেবা অন্যেতু যারা আবর্তন্তে ইতি উক্তম, দুটি পথ আছে, কাউকে ফিরে আসতে হয় আর কাউকে ফিরে আসতে হয় না। তো এই বিষয় তিনি বিস্তারে এখানে বলতে শুরু করছেন। তত্র সেই বিষয় কেন মার্গেণ গতা না অবর্তন্তে, কোন পথে গেলে, কোন মার্গ কোন পথে গেলে ফিরে আসতে হয় না, ন অবর্তন্তে আবার ফিরতে হয় না, কেন বা গতাহ আর কোন পথে গেলে চ অবর্তন্তে যে পথে গেলে আবার ফিরে আসতে হয়, এটি অপেক্ষায়াম আহ, দুটি পথ, কোন পথে গেলে ফিরতে হয় কোন পথে গেলে ফিরতে হয় না, সেটি বিস্তারে এখন বলবেন। 23 নম্বরে শুরু করছেন যে যত্র কালে তু অনাবৃত্তিম আবৃত্তিম চ এব যোগিনঃ প্রয়াতা ইয়ান্তি তং কালম বক্ষ্যামি ভরতর্ষভ। কি বলছেন যে যত্র, যত্র অর্থাৎ যস্মিন কাল যে সময়, প্রয়াতা শরীর ত্যাগ হলে, যোগিনঃ যারা যোগীরা তারা সাধকরা তারা, অনাবৃত্তিম ইয়ান্তি অনাবৃত্তিম ফিরে আসতে হয় না, ইয়ান্তি আর যস্মিন চ আর যে সময়, চ আর কি কালে যে সময়, কালে প্রয়াতা শরীর গেলে, আবৃত্তিম ইয়ান্তি ফিরে আসতে হয়, তম কালম সে কালম সে সময়, বক্ষ্যামি আমি বলবো, ইতি অন্বয়, এটি তিনি মূল শ্লোকে এই শব্দটা বলা আছে। এবারে কালের যে শব্দটা আমরা বলেছিলাম, কাল মানে এখানে সমাজে বোঝানো হচ্ছে না, বাস্তবিক কাল মানে এখানে কি বোঝানো হচ্ছে না, কাল মানে এখানে মার্গ বা পথ বোঝানো হচ্ছে, সেই বিষয়টা তিনি এখানে আসবেন। সেটার জন্য তিনি কি বলছেন না, একটি ব্রহ্মসূত্র থেকে তিনি দুটি সূত্র বলছেন। ব্রহ্মসূত্রের একটি সূত্র অত্রচা রশ্মি অনুসারী, এই একটি সূত্রের কথা উল্লেখ করছেন। আরেকটি সূত্র বলছেন অতশ্চ অয়নে অপি দক্ষিণে, ব্রহ্মসূত্রে দুটি সূত্রের কথা উল্লেখ করে তিনি বলছেন ইতি সূত্রিতা, এখানে সূত্রতে কি বোঝান বলা হয়েছে, সে ন্যায় না, এখানে সূত্রের দ্বারা এখানে বলা হয়েছে, ন্যায় ব্যাখ্যার দ্বারা এখানে বিচার করে বোঝানো হয়েছে যে উত্তরায়ণ আদি, উত্তরায়ণ এবং দক্ষিণায়ন, এই যে কাল বিশেষম, এই যে উত্তরায়ণ কাল বা দক্ষিণ কাল, এই যে সময়, এই উত্তরায়ণ কাল বা দক্ষিণ কালে বিশেষ মরণস্য অবিবেক অবিবেক অবিবক্ষিতত্বাৎ, বলছেন
এই সময় মরণের কথা অবিবক্ষিত, এখানে কিন্তু এই সময়ের বিষয়ে তিনি কিন্তু অবিবক্ষিত, সেটা বলা হয়নি, সেটা বলার ইচ্ছে হয়নি। ওই জন্য বলছেন এই সময়ের বিষয়, উত্তরায়ণ বা দক্ষিণায়ন কালেতে মরণের বিষয়, মৃত্যুর বিষয়, মরণস্য অবিবক্ষিত বিবক্ষিতত্বাৎ, যেন বিবক্ষিত নয়, এখানে বলার ইচ্ছা নেই তার। অর্থাৎ সেই সময়ের কালের বিষয় তিনি বলতে চাইছেন না, এই কাল শব্দ ব্যবহার করলেও সেটা ব্রহ্মসূত্রের সূত্র দ্বারা বোঝাচ্ছেন। তাহলে কি কাল শব্দ না, তাহলে কাল শব্দ কি বোঝাচ্ছেন? বলছেন কাল শব্দ না কাল অভিমানিনী ভিহি আতিবাহিকি ভিহি দেবতা ভিহি। বলছেন কাল শব্দের দ্বারা, এই সময় শব্দের দ্বারা তিনি বাস্তবিক কাল অভিমানিনী ভিহি, কাল অভিমানিনী ভিহি মানে সেই কালের সময় যে অভিমানী মানে তার যে অধিষ্ঠাত্রী, অধিষ্ঠাত্রী আতিবাহিকী, তার আতিবাহিকী মানে তার যার যে ব্যবস্থাপনা করে, তাদের যে ইনচার্জ যারা, সে আতিবাহিকী ভিহি দেবতাভি, সে যে দেবতা আছেন, সে তাদের প্রাপ্য মার্গ উপলক্ষ্যতে। বলছেন যে তাহলে কাল শব্দ দ্বারা সময় বোঝানো হচ্ছে না, ওই রশ্মি অনুসারে, যে রশ্মির কথা বলা হচ্ছে না, রশ্মি তো কাল নয়, রশ্মি শব্দ তো সূর্যের রশ্মি, অর্থাৎ এটি যেন একটা মার্গ বা পথের কথা বোঝানো হচ্ছে। আর অথচ অয়নপি দক্ষিণে, সেখানেও ওই যে ওখানে উত্তরায়ণ দক্ষিণায়ন যে বিস্তারে ব্যাখ্যায় সেখানেও বলা রয়েছে, সেই সূত্রে এখানে বোঝাচ্ছেন যে এই কাল শব্দের দ্বারা বাস্তবিক সময় না বুঝিয়ে সেই কালের একজন অভিমানী বা অধিষ্ঠাত্রী বা ইনচার্জ আতিবাহিকী বলা হচ্ছে, তাদের যে বহন যারা করেন বা সেটার ব্যবস্থাপনা ধারণা, সেটার দেখাশোনা সব করেন, সেই রকম যে দেবতা, দেবতাভি তাদের প্রাপ্য, সেই তাদের আন্ডারে থেকে সেই মার্গ উপলক্ষ্যতে, এটি বোঝানো হচ্ছে। অতঃ অয়ম অর্থ, তাহলে অর্থ এখানে কি অর্থ দাঁড়াচ্ছে সেখানে, সেটি বলছেন যে इस सूत्र का अर्थ इस प्रकार है, जो रश्मि अनुसारी अर्थ হচ্ছে सूर्य की रश्मि में स्थित है, उन्हीं का अवलंबन करके वो सूर्यलोक से के द्वार से ब्रह्मलोक में चला जाता है। এখানে সময় বোঝানো হচ্ছে না, সূর্যলোকে যে রশ্মি, যেটা আমরা সাধারণ ভাষায় সানলাইট বা সানরে বুঝি, তো তার মধ্যে তা সেটা অবলম্বন করে তিনি সূর্যলোকের দ্বারা ব্রহ্মলোকে যাচ্ছেন, ওটা যেন তাকে ডিরেকশন দেখাচ্ছে অ্যাজ ইট ওয়্যার। আর একটা যে অন্য যে सूत्रটা বললেন অথচ अयने ओपी दक्षिणे, সেটার অর্থ বলছেন इस पूर्वोक्त कारण से ही दक्षिणायन में मरने वाले विद्वान का भी ब्रह्मलोक में गमन होता है, ऐसे ही सूत्र का भावार्थ है। এই জন্য বলছেন যে দক্ষিণায়নে যদি কোনো বিদ্বানের মৃত্যু হয়, তার ওই সূর্য রশ্মির ওইভাবে তারও কিন্তু ব্রহ্মলোকে তার আগমন হয়, তার ওই জন্য বাস্তবিক কালের সময়ের জন্য দরকার পড়ে না, তার কিছু ওই পথ বা মার্গ বা স্মৃতি সেটা ইম্পর্টেন্ট, কালটা নট ইম্পর্টেন্ট, কালের দ্বারা আদৌ নয়, এটা কাল শব্দের দ্বারা রাস্তা বোঝানো হচ্ছে, পথ বা ওয়ে বোঝানো হচ্ছে, নট টাইম। তো এই জন্য এবার বলছেন অতএব আমার তো তাহলে কি অর্থ হলো, এক কথা বলে দিচ্ছেন, ইয়াসমিন যে কালে, যে ইয়াসমিন মানে যে কালে, অর্থাৎ যে কাল অভিমানী দেবতা, যে বলছেন সেটি বুঝিয়ে দিচ্ছেন যে তাহলে এটা কি বলছেন, দেবতা উপলক্ষিত হয়, যে কালের মাধ্যমে প্রত্যেক কালে যে অভিমানী বা অধিষ্ঠাত্রী আতিবাহিকা তার ইনচার্জ যে দেবতা, তাকে উপলক্ষিত, তাকে বোঝানো হচ্ছে, সে উপলক্ষিত মার্গে, সেই পথে, সেই ওয়েতে, সেই রাস্তাতে যেন অ্যাজ ইট ওয়্যার প্রয়াতা, সেই যিনি শরীর যাওয়ার পরে যে যোগিনও, যার উপাসক কর্মিনাশ্চ, যে উপাসক, তিনি সেই পথে ওই দেবযান মার্গে সেখানে পৌঁছেছে যথাক্রম আবৃত্তিম চ, যিনি উপাসক ঈশ্বরের উপাসনার মাধ্যমে তারা ওই দেবযান মার্গে ওই রাস্তা দিয়ে তারা ব্রহ্মলোকে পৌঁছে, দেবযান মার্গে পৌঁছাচ্ছেন। আর যে কর্মীরা যারা শুধু কর্মের মধ্যে থাকছেন, তারা ওই পিতৃযান মার্গে, তারা তাদের যে পিতৃযান মার্গে তাদের যেখানে গন্তব্য সেখানে যাচ্ছেন, পিতৃলোকে যাচ্ছেন। এবং উপাসকের ক্ষেত্রে তারা ব্রহ্মলোক গেলে তার ক্ষেত্রে অনাবৃত্তিম, তাকে আর ফিরতে হচ্ছে না। আর কর্মীর ক্ষেত্রে তার যে কর্মের ফল শেষ হলে আবৃত্তিম চ, তাকে আবার পিতৃলোক থেকে আবার ফিরে আসতে হচ্ছে। এই আন্তিচা, এইভাবে যে যাওয়ার কথা, এটি কাল অভিমানী দেবতা উপলক্ষিতম, যে কালের প্রত্যেক অভিমানী অর্থাৎ অধিষ্ঠাত্রী ইনচার্জ দেবতার উপলক্ষিত করে সেই মার্গের বিষয় কথিষ্যামি ইতি, তোমাকে সেটা বোঝাবো, সেটা বলবে এখন, সেটা শ্রীকৃষ্ণ বলছেন। অর্থাৎ সেটাই বাস্তবিক করলেন যে কাল শব্দের দ্বারা কিন্তু ওটা এটাই বোঝানো হচ্ছে। অগ্নি জ্যোতিষ কাল অভিমানী অভাবে অপি, এখন বলছেন যে যদি তুমি এটা যদি বলো যে এটা কাল, তাহলে কাল শব্দটা ব্যবহারের মানে কি করে এটা দিয়ে বোঝানো হচ্ছে,
কারণ এখানে অগ্নি শব্দ আসে এর পরের শ্লোকগুলিতে, অগ্নি মানে তো আগুনের কথা আসছে, তো আগুন দ্বারা তো কাল শব্দ, কাল বোঝায় না, টাইম বোঝায় না, তাহলে কাল কেন শব্দটা কেন ব্যবহার করছেন? অগ্নি জ্যোতিষ, জ্যোতি, জ্যোতির কথা আসবে, জ্যোতি মানে আলোক বা ফ্লেম বা লাইটের কথা আসবে, তো সেটা দ্বারা তো সময় বা কাল বোঝায় না। তাহলে তাহলে সেই শব্দগুলোর দ্বারা তো আগুন বা জ্যোতি, ফ্লেম, লাইট বোঝায়, তাহলে কেন তুমি কালো অভিমানিত্ব অভাবী, সেখানে তো কাল বোঝায় না, তার দ্বারা টাইম বোঝায় না, তাহলে কেন এখানে ইন জেনারেল কেন কাল শব্দ বোঝানো হচ্ছে সেটি বলছেন। কালো অভিমানিত্ব অভাবে অপি, অগ্নি আর জ্যোতির শব্দের মধ্যে কাল বোঝা অর্থ বোঝায় না, তাহলেও ভূয়াসম, ভূয়াসম মানে অনেক, অনেক কিরকম না, যেহেতু অনেক অহরাদি শব্দ উক্তানাম, যেহেতু এর পরের শ্লোকগুলোতে আসবে, অহ মানে দিন আসবে, রাত আসবে, শুক্লপক্ষ আসবে, কৃষ্ণপক্ষ আসবে, 6 মাস উত্তরায়ণ সময় আসবে, 6 মাস দক্ষিণায়ন সময় আসবে, অর্থাৎ সময়বাচক অনেকগুলো শব্দ আসছে এরপরে আসবে, যে দিন রাত, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, উত্তরায়ণ, দক্ষিণায়ন, সময়বাচক অনেক শব্দ আসবে বলেই সেখানে ভূয়াসম যেহেতু অনেকবার আসবে, অহর আদি ইত্যাদি শব্দ উচ্চারণের জন্য কালো অভিমানিত্বাৎ, কাল অভিমানিত্বাৎ তৎ সাহচর্যাৎ, তাদের সাহায্য মানে তাদের সঙ্গে যেহেতু ওই শব্দগুলো বেশি আসছে, সেই জন্য সেটার সঙ্গে সাম্য রেখে তার সে বোঝানোর জন্য, সেই কারণে তার সাহচর্যে আম্রবর্ণম, আমের বন যেমন হয়, ইত্যাদিবৎ, সেই রকম ইত্যাদিবৎ সেই টাইপের কালো শব্দের, কাল শব্দের দ্বারা উপলক্ষণম অবিরুদ্ধম, সেটা কাল শব্দের দ্বারা যে বলা হয়েছে, এখানে শব্দটা যে কাল বলা হয়েছে কিন্তু আসলে বোঝানো হচ্ছে যে রাস্তা, অবিরুদ্ধম, তাতে কোনো ভুল হয়নি। এবার পুরো ব্যাপারটা আমাদের কনফিউজিং লাগতে পারে, এত কি বোঝানো হলো পুরো ব্যাপারটা। বলছেন যে আম্রবন, এই যে আম্রবনের উদাহরণ দিলেন, আম্রবন মানে হচ্ছে ধরুন একটা আম বাগান, যেমন কামারপুকুরে মানিক রাজার আম বাগানের কথা আছে, তখন আম বাগানে যে সবকটাই যে আম গাছ আছে নট নেসেসারি, হয়তো 2-4টে লিচু গাছ থাকতে পারে, 2-4টে জাম গাছ থাকতে পারে, 2টা জামরুল গাছ থাকতে পারে, কিন্তু বেশিরভাগটাই মেনলি আম গাছেরই আছে বলে তাকে জেনারেলাইজ আম বাগান বলে দেওয়া হচ্ছে। হয়তো 90% আম গাছ, বাকি 10% হয়তো লিচু বা জামরুল আছে, কিন্তু জেনারেলাইজটা আম বাগান বলে দেওয়া হয়। তো সেই রকম বলছেন এখানে, যদিও অগ্নি বা জ্যোতি জাতীয় 2-1টা অন্য শব্দ আছে যেখানে আগুন বা অগ্নি, ফ্লেম, লাইট বোঝানো হচ্ছে, কিন্তু অধিকাংশ শব্দগুলোই দিন রাত, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, উত্তরায়ণ, দক্ষিণায়ন সব কালবাচক, সময়বাচক শব্দ আছে বলে ইন জেনারেলাইজ এটাকেই এই পুরো কাল শব্দের দ্বারা বোঝানো হচ্ছে, এইটা হচ্ছে কারণ বললেন। এবার সেটা নিয়ে এবার পরের শ্লোক থেকে এবার আসবে, ব্যাখ্যাটা দেবেন যে ওই দুটো পথ, দেবযান মার্গের পথটা কিরকম, পিতৃযান মার্গের পথটা কিরকম। এই যে একটা কনসেপ্ট আমরা আগে শুনে নিলাম, কাল শব্দের দ্বারা কি বোঝানো হচ্ছে, মার্গ বোঝানো হচ্ছে। আর কাল কেন লেখা হচ্ছে না, যেহেতু অনেকগুলো কালবাচী শব্দ আছে। ঠিক যেমন আমরা যদি উদাহরণ নিই, যেমন এক জায়গা থেকে, একটা স্টেট থেকে অন্য স্টেটে গেলে, বা একটা পুলিশ স্টেশন থেকে পুলিশ স্টেশন থেকে রাস্তা দিয়ে গেলে যে এনএইচ রাস্তার ওগুলো পাল্টে যায়, নানা ইনচার্জ থাকেন, বা প্লেনে করে দূরে কোথাও গেলে কানেক্টিং ফ্লাইট হয়, একটা প্লেন থেকে আবার চেঞ্জ করে অন্য প্লেনে যেতে হয়, তো সেই রকম হচ্ছে এখান থেকে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ইনচার্জ তারা রয়েছেন, এক একটা দেশ বা এক একটা স্টেট বা এক একটা রাজ্য, এক একটা শহর, একটা ডিস্ট্রিক্ট, সেখানে পুলিশ স্টেশন ইত্যাদি, তারা ওই তার অংশটা দেখাশোনা করেন। রাস্তাতেও সেখানে তারা ন্যাশনাল হাইওয়ে ইত্যাদি, সেই অংশটা তারা ভারপ্রাপ্ত হন, পরেরটা অন্যরা ভারপ্রাপ্ত হন। সেই রকমই এখানে হচ্ছে এক একটা অংশের এক একটা নাম দেওয়া হচ্ছে, সেখানকার কালো অভিমানিনী বা অধিষ্ঠাত্রী ইনচার্জ দেবতারা আছেন, তারা সেই অংশটা তারা দেখাশোনা করেন, সেই অংশটা তারা পার করিয়ে দেন সেই মানুষের কর্ম বা উপাসনার তার ফল অনুযায়ী। তারপরের অংশটা নেক্সট, যেমন ম্যারাথন রেসে যেমন হয়, ওই 100 মিটার গিয়ে বা ম্যারাথন নয়, যেটা 400 মিটার যেমন রিলে রেসে হয়, তো 100 মিটার গিয়ে তারপর রিলেটা পরের জনের হাতে দিয়ে দেয়, তারপর 100 মিটার পরের জনের হাতে দেয়। সেই রকম এখানে হচ্ছে যেন তার থেকে তার বাকি অংশটা পার করিয়ে তিনি পরের লোকের হাতে দায়িত্ব দিয়েছে, পরের দেবতা বাকি অংশ নিয়ে যাচ্ছেন। এইভাবে করতে 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 তার কর্মীরা তার পিতৃলোকে যাচ্ছেন, পিতৃযান মার্গে, আর যারা ঈশ্বরের উপাসকরা তারা দেবযান মার্গে ব্রহ্মলোকে যাচ্ছেন। এই কারণে এগুলি বোঝানো হলো এই অভিমানী দেবতা, অর্থাৎ এটি অর্থ। এরপরে মূল শ্লোক দুটিতে ঠিক দুটি পথের বিষয় বলবেন, 24 এবং 25। সেই শ্লোকগুলিতে আমরা চলে আসি। প্রথমে 24-এ বলবেন, ফল সহিত শুক্ল মার্গ কথন, শুক্ল মার্গ যেটি দেবযান মার্গ, যেটি ব্রহ্মলোকে যাওয়ার পথ, সেটি প্রথমে 24 নম্বর শ্লোকে বলছেন। কি বলছেন না,
অগ্নির্জ্যোতিরহ শুক্লঃ ষণ্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনাঃ। বলছেন অগ্নিহি জ্যোতিহি अह शुक्लः षण्मासः उत्तरायणं तत्र प्रयातः गच्छन्ति ब्रह्म ब्रह्मविदः जनाः। কি অর্থ আসছে? বলছেন যে জ্যোতি, যে জ্যোতির্ময় বা জ্যোতিময় যে অগ্নি, অগ্নি অভিমানী, অর্থাৎ এখানে তাই ওটি মনে করা হচ্ছে যে অগ্নি মানে যে অগ্নি অভিমানী যে দেবতা, তার ইনচার্জ অধিষ্ঠাত্রী যে দেবতা, ভারপ্রাপ্ত যে দেবতা, এবং অহ মানে দিন, সে দিনেও মানে কাল নয়, দিনের যে অভিমানী দেবতা তিনি, তার সহায় তিনি, তার সাহায্যে, তার সাহচর্যে শুক্লপক্ষেরও, আমরা চন্দ্রের জানি শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ হয় পূর্ণিমা অমাবস্যা অনুযায়ী, শুক্লপক্ষে যে অভিমানী অধিষ্ঠাত্রী ইনচার্জ যে দেবতা, উত্তরায়ণ যে 6 মাস, সেখানেও যে একই রকম তার যে অভিমানী সেই দেবতার দ্বারা, তত্র সেই মার্গে প্রয়াতা, এখানে সেই মার্গ, সেই জন্য মনে করাচ্ছেন যে কাল নয়, সময় নয়, এই রাস্তার দ্বারা, অর্থাৎ সেই মার্গে দেবতার ইনচার্জের সাহায্যে, তার নিজ নিজ উপাসনা কর্ম অনুযায়ী শরীর যাওয়ার পর ব্রহ্মবিদ, যে ব্রহ্মবেত্তা মানে এখানে যিনি, আমরা দেখবো তলায় দেওয়া আছে এখানে, ब्रह्मवेत्ता अर्थात परमेश्वर की उपासना के परमेश्वर के परोक्ष भाव से जानने वाले, अर्थात जिन्हें सगुण ब्रह्म, एखाने ब्रह्मविद अर्थात निर्गुण ब्रह्म नय, निर्गुण ब्रह्म जिन्हें जीवन मुक्त जो निर्गुण ब्रह्म तार कथा बला होच्छे ना, ब्रह्मविद माने जिन्हें सगुण ब्रह्म, जिन्हें उपासना करेছেন, ताके जिन्हें জেনেছেন, तार ईश्वर दर्शन जार হয়েছে, तार জানা সেই যোগীরা, সেই উপযুক্ত সেই দেবতাদের সাহায্যে ক্রমেতে তারা তাদের নিয়ে যাচ্ছেন এবং তারা ব্রহ্ম গচ্ছন্তি, ব্রহ্ম প্রাপ্ত হন মানে এখানে সে ব্রহ্ম লোকে যাচ্ছেন, অর্থাৎ নিজ নিজ ইষ্ট লোকে যাচ্ছেন, সে গোলক হোক, বৈকুণ্ঠ হোক, শিবলোক হোক, রামকৃষ্ণ লোক হোক, প্রত্যেকে নিজ নিজ লোকে সেখানে পৌঁছচ্ছেন। এটি এই শ্লোকটিতে বললেন। পরের শ্লোকটি দেখে নি, যেটা অন্য যেটি রাস্তা কৃষ্ণ মার্গ যেটি, সেটা পড়ে দুটো অর্থ একসঙ্গে আসবো। ফলের সহিত কৃষ্ণ মার্গকে কথন, এই মার্গে গেলে ফিরে আসতে হয়, আগের যেটি পড়লাম ব্রহ্মলোকে সেখানে ফিরে আসতে হয় না। তাহলে এই মার্গে কি বলছেন? 25 নম্বরে বলছেন যে ধূম রাত্রিস্তথা কৃষ্ণঃ ষণ্মাসা দক্ষিণায়নম তত্র চান্দ্রমসং জ্যোতির যোগী প্রাপ্য নিবর্ততে। বলছেন ধূমঃ রাত্রিঃ তথা কৃষ্ণঃ ষণ্মাসঃ দক্ষিণায়নম তত্র চান্দ্রমসং জ্যোতিঃ যোগী প্রাপ্য নিবর্ততে। বলছেন ধূম, আগেরটা যেমন অগ্নি বলেছিলেন জ্যোতি, এখানে বলছেন ধূম অর্থাৎ আমরা যেমন ধোঁয়া বুঝি, এখানে বলছেন যে সেটা ধূম অর্থাৎ এখানে তার যে অভিমানী ইনচার্জ বা অধিষ্ঠাত্রী দেবতা, তার সাহায্যে, এবং রাত্রি, আগেরটা দিন ছিল, এখানে রাতের যে অভিমানী অধিষ্ঠাত্রী আতিবাহিক যিনি দেবতা, সেই দেবতার দ্বারা, ইনচার্জ দেবতার দ্বারা, তথা আর কি কৃষ্ণ মানে কৃষ্ণপক্ষ, আগেরটি শুক্লপক্ষ ছিল, এখানে কৃষ্ণপক্ষের যে অধিষ্ঠাত্রী যে দেবতা, সে দেবতার সাহায্যে, এবং দক্ষিণায়নম, আগেটি উত্তরায়ণ ছিল, এখানে দক্ষিণায়ন যে 6 মাস ষণ্মাসা, সেই 6 মাসে তার যে অভিমানী অধিষ্ঠাত্রী ইনচার্জ দেবতা, তত্র সেই মার্গে, অর্থাৎ যে কর্মের দ্বারা যারা এটি প্রাপ্য যোগ্য, তারা সেই মার্গে, পিতৃজন মার্গে, এই পথের দেবতাদের সাহায্যে তারা সহায়তা করে, তারা যোগী যারা সকাম কর্ম যারা করেছেন, যারা সেই পথে গিয়ে উপযুক্ত দেবতার সাহায্যে সেখানে যাচ্ছেন এবং শেষে ফল ভোগ করছেন। চন্দ্রমাসম, চন্দ্রমা কি জ্যোতি, সে জ্যোতি সে প্রাপ্ত হয়ে সেই সাহায্যে পিতৃলোকে পৌঁছচ্ছেন এবং প্রাপ্ত হোক স্বর্গে নিজ নিজ কর্ম অনুযায়ী যেখানে তাদের পৌঁছানোর, সেখানে পৌঁছে নিজ কর্মের ফল লাভ সেখানে করছেন। শুভ কর্মের ফল লাভের পরে নিবর্তাতে, কিন্তু তারা আবার কর্মের ফল শেষ হয়ে গেলে তারা কিন্তু আবার ফিরে আসছেন। এই পথে গেলে আবার ফিরে আসতে, কর্মের ফল শেষ হলে, আগের পথে গেলে কিন্তু ফিরে আসতে হতো না, এটি পার্থক্য। এইবারে আমরা তার বিস্তারে আমরা শ্রীদর্শনের টিকা আমরা অর্থটা দেখে নেব। প্রথমে 24-এ বলছেন তত্র অনাবৃত্তি মার্গম আহ, যে পথে গেলে ফিরে আসতে হয় না সেই পথের কথা আগে বলছেন। 24 নম্বরে বলছেন যে অগ্নির জ্যোতি আহ শুক্ল ষণ্মাস উত্তরায়ণম
তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনাঃ। কি বলছেন? অগ্নি জ্যোতি শব্দাভ্যাম, এই যে দুটি শব্দ বললেন, অগ্নি শব্দ এবং জ্যোতি শব্দ, এটি বলছেন ছান্দোগ্য উপনিষদে শ্রুতি প্রমাণ দেখাচ্ছেন। ছান্দোগ্য উপনিষদে এই বিষয়ে বলা হয়েছে। সেই উপনিষদের একটি মন্ত্র বলছেন, কি মন্ত্র না, তে অর্চিসম অভিসম্ভবন্তি, এই একটি মন্ত্র বলছেন, তে অর্চিসম অভিসম্ভবন্তি। এটার কোনো অর্থ আছে কিনা নিচে দেখেনি, অর্থ দেওয়া আছে কিনা আলাদা করে, নাহলে আমরা একসঙ্গে ব্যাখ্যাতেই নেব। না, আলাদা করে অর্থ কিছু দেননি, এর মধ্যে আমরা ব্যাখ্যা নিয়ে নেব। বলছেন এই মন্ত্রতে বলছে, ছান্দোগ্য উপনিষদের এই মন্ত্রে তে অর্চিসম অভিসম্ভবন্তি ইতি শ্রুতি উক্ত, এই শ্রুতিতে বলা হয়েছে যে অর্চির অভিমানিনী দেবতা উপলক্ষ্যতে। এখানে অর্চি মানে জ্যোতি, অর্থাৎ এই জ্যোতির যে অভিমানী, এই জন্য অগ্নির জ্যোতি যে বলা হলো, সেটা এখানে শ্রুতিতেও সেখানে বলা হয়েছে। বলছেন যে অর্চির থেকে যে প্রাপ্ত হয়, অর্থাৎ সেখানেও এই অর্চি যে অভিমানী বা তার অধিষ্ঠাত্রী বা ইনচার্জ যে দেবতা, সে দেবতাকে এখানে বোঝানো হচ্ছে। এখানে শুধুমাত্র কোনো আলো বা জ্যোতি নয়, তার যে ইনচার্জ, যে দেখাশোনা যিনি রয়েছেন, তাকে বোঝানো হচ্ছে এটার শব্দের দ্বারা। অহ ইতি, এই অহ শব্দের দ্বারা, দিন শব্দের দ্বারাও দিবস অভিমানিনী, ঠিক একইভাবে অহ মানে দিন শব্দের দ্বারা দিনের জন্য অভিমানিনী, তার যে অধিষ্ঠাত্রী যে দেবতা, সে দেবতাকে বোঝানো হচ্ছে, যে তার সাহচর্যে, তার সহায়তায়। শুক্ল ইতি, শুক্ল শব্দের দ্বারা শুক্ল পক্ষ সময় নয়, শুক্ল পক্ষের অভিমানিনী যে অধিষ্ঠাত্রী ইনচার্জ যে দেবতা, তাকে বোঝানো হচ্ছে। উত্তরায়ণে রূপাহা ষণ্মাসা, উত্তরায়ণে যে 6 মাস, সেখানেও ইতি উক্ত উত্তরায়ণে অভিমানিনী, সেখানে উত্তরায়ণের 6 মাসে যে অধিষ্ঠাত্রী ইনচার্জ যে দেবতা, তাকে বোঝানো হচ্ছে তার সহায়তায়। এবং এতচ্চ অন্যসমপি, এরকম অন্যান্য যে যেমন যেমন আরো শ্রুতিতে আরো বিস্তার করে এখানে এই পথের কথা আরো বলা হয়েছে, সেখানে বলছে শ্রুতি উক্তানাম। এখানে শ্রীকৃষ্ণ খুব সংক্ষেপে বলে দিলেন এই তিনটি, অগ্নি জ্যোতি অহ শুক্ল ষণ্মাস উত্তরায়ণ, একটু বলে দিলেন। কিন্তু শ্রুতিতে আরো বিস্তারে বলা আছে, এর মধ্যে আরো ছোট 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 অনেকগুলি ভাগ আছে, মানে আরো আরো তার রাস্তার মধ্যে আরো আরো ছোট ছোট অংশ রয়েছে। যেমন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে, একটা ট্রেনে করে গেলে অনেকগুলো বড় বড় জাংশন পড়ে, সেখানে ট্রেন দাঁড়ায়, কোনো কোনো ছোট ছোট স্টেশন পড়ে, সেখানে কখনো ট্রেন দাঁড়ায়, কখনো ছোট ছোট হল্ট পড়ে, ট্রেন দাঁড়ায় না, বা কিন্তু সেটা দিয়েও পাস করতে হয়। সেখানেও যারা ইনচার্জ থাকে, স্টেশন মাস্টার থাকেন, তারা গ্রিন সিগন্যাল দেখান, তারা রাস্তা ক্লিয়ার করিয়ে দেন, সেইভাবে ট্রেন যায় বা থামে ইত্যাদি। এখানেও শ্রীকৃষ্ণ এখানে শুধু মেন 2-1টি নাম বলে দিলেন, অগ্নি জ্যোতি শুক্ল অহ ষণ্মাস উত্তরায়ণ। কিন্তু শ্রুতিতে আরো যেসব অনেকগুলো, যেমন একটা স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে গেলে, কলকাতা থেকে দিল্লি যেতে গেলে অনেক স্টেশন বা হল্ট জাংশন থাকে, সবগুলো উল্লেখ ওখানে যেমন করছেন না, কিন্তু এখানে ডিটেলসে শ্রুতিতে উল্লেখ করে দিচ্ছেন। সেই জন্য বলছেন এটা হচ্ছে অন্যসমপি, আরো অনেকগুলি শ্রুতি উক্ত নাম। সংবৎসর দেবলোকাদি, সংবৎসর, এরম সংবৎসর বলে, সেখানেও সংবৎসরের সেখানে তার অধিষ্ঠাত্রী দেবতা আছেন। আর কি দেবলোক, সেখানেও তারও অধিষ্ঠাত্রী দেবতা, দেবাদি দেবতা নাম উপলক্ষণার্থম, আরো ওখানে কতগুলি ওরম মার্গের স্থান আর তাদের অধিষ্ঠাত্রী দেবতা আছেন। শ্রীকৃষ্ণ এখানে বিস্তারে সেগুলো আর জাননি, তা সেখানে এখানে উদাহরণস্বরূপ বলে দিলেন, সংবৎসর বলে ওখানে রয়েছে, তারও অধিষ্ঠাত্রী দেবতা, দেবলোক আছেন, তারও অধিষ্ঠাত্রী দেবতা। তা সেখানে যে অধিষ্ঠাত্রী দেবতার উপলক্ষণার্থ বুঝিয়ে দেওয়া হলো এটার মধ্যে দিয়েই। এবং ভূত, এইভাবে ইয়ো মার্গ তত্র প্রয়াতা, এই মার্গে যিনি এই দেবযান মার্গে উপাসনার দ্বারা এখানে প্রয়াত হচ্ছেন যে যোগীরা, গতা কারণ ভগবত উপাসকাহা, যারা ভগবানের যারা উপাসনা যারা করেছেন, ঈশ্বরিষ্ট উপাসনা যারা করেছেন, তারা জনহা ব্রহ্ম প্রাপ্নুবন্তি, তারা ব্রহ্ম প্রাপ্ত হন। কিন্তু কোন ব্রহ্ম? সগুণ ব্রহ্ম, কারণ ঈশ্বর দর্শন রূপ তারা, কিন্তু তারা এখানে নির্গুণ মুক্তি এখনো প্রাপ্ত হচ্ছেন না, তারা সগুণ ব্রহ্ম প্রাপ্তি হচ্ছে। যথাস্তে ব্রহ্মবিদ, তারা ব্রহ্মবিদ বলা হচ্ছে, কিন্তু তারা কিন্তু নির্গুণ ব্রহ্মবিদ নয়, তারা সগুণ ব্রহ্মবিদ, নিরাকার নির্গুণ নয়, তারা সগুণ ব্রহ্ম তারা প্রাপ্ত হচ্ছেন। তথা শ্রুতি, এখানে শ্রুতি প্রমাণ দিচ্ছেন কোথা থেকে? না বৃহদারণ্যক উপনিষদ থেকে শ্রুতি, না এরাও ছান্দোগ্য থেকে দিচ্ছেন প্রথমে। তা কি বলছেন শ্রুতিতে?
ते अर्चिषम अभिसंभवन्ति अर्चिषः अहरहन् अह्न आपूर्यमाण पक्षमान अपूर्यमाण अपक्षत्यात्। আমি এখানে একটু ষণ্মাসাৎ, তারপরে তি মাসাৎ ইতি মাসেভ্য, এখানে একটুখানি এখানে প্রিন্টিংটা খুব স্পষ্ট দেখা যাচ্ছে না। সংবৎসরঃ, তারপরে রয়েছে সংবৎসরাৎ, আদিত্যম আদিত্যাৎ, চন্দ্রমাসম চন্দ্রমাস, আবার একটু পড়া যাচ্ছে না, বিদ্যুতম তৎপুরুষ অমানবঃ। এখানে ওই যেটা আমরা বলা হলো যে বিস্তার করে মাঝে মাঝে অন্যান্য যেগুলি আরেকগুলি স্থানগুলো সেখানে বিস্তার করে বলা রয়েছে। যেমন আমরা বললাম যে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে সবগুলো স্টেশন হয়তো উল্লেখ করা হচ্ছে না, জাংশন, স্টেশনে হল্ট অনেক থাকতে পারে, তো এখানে শ্রুতিতে বিস্তার করে সবগুলো বলে দিচ্ছেন। এখানে প্রিন্টিংটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা অনুবাদে সোজা চলে আসছি। বলছেন যে অর্চি মানে জ্যোতিতে যেটা বলা হচ্ছে, অলরেডি শ্রীকৃষ্ণ বলেছেন প্রাপ্ত হতে হয়। অর্চিসের দিন যে সেটাও আগে বলা হয়েছে। দিন থেকে শুক্লপক্ষ, শুক্লপক্ষ শ্রীকৃষ্ণ বলেছেন। শুক্লপক্ষ থেকে উত্তরায়ণে 6 মাইনা, সেটাও শ্রীকৃষ্ণ বলেছেন। এখানে মনে রাখতে হবে প্রত্যেকটা কিন্তু তার যে অভিমানিনী অধিষ্ঠাত্রী দেবতার সাহায্যে, এটা কিন্তু কাল নয়, সময় বোঝানো হচ্ছে না, এটা মার্গ বা পথ বোঝানো হচ্ছে, এটি বারবার মনে রাখার। এবার এর পরেরটা শ্রীকৃষ্ণ ডিটেলসে জানি, সেটা এখানে বলে দিচ্ছেন। ওই মহিনসে, ওই 6 মাইনে উত্তরায়ণের থেকে সংবৎসর, সংবৎসর 1 বছরে তার যে অভিমানিনী যে দেবতা সেই পথের দ্বারা, এবং সংবৎসর থেকে সূর্যলোকের সূর্য, এবং সূর্যর থেকে চন্দ্রমা, চন্দ্রমার যে চন্দ্রমা লোকে, সেটা থেকে চন্দ্রমা থেকে বিদ্যুৎ, তড়িৎ বিদ্যুৎ লোকে সেখানে প্রাপ্ত হন। তদনন্তর এর পরে এক অমানব পুরুষ সেখানে আসেন। অমানব পুরুষ মানে তিনি মনুষ্য নন, তিনি যে আসেন তিনি ওই জন্য তাকে আলাদা করার জন্য, পুরুষ শব্দে বোঝানোর জন্য, আলাদা করার জন্য বোঝাচ্ছেন যিনি আসছেন তিনি কিন্তু মানুষ নন, যে দেবতা তিনি একজন আসছেন। তদনন্তর প্রত্যেক মার্গেই একজন দেবতা রয়েছেন, তার অংশটুকু পার করে দিচ্ছেন। এরপর অতদূর যাওয়ার পরে সেখানে আরেকজন অমানব দেবতা আসেন, পুরুষ আসেন, তিনি এসে তার পরের বাকি অংশটা নিয়ে যাচ্ছেন। সেটা ছান্দোগ্য উপনিষদে রয়েছে, কোনো কোনো জায়গায় বৃহদারণ্যকেও আছে। তো একই মন্ত্র, একই জাতীয় মন্ত্র 2 জায়গাতেও আছে, ওই জন্য কোথাও কোথাও বৃহদারণ্যকে উল্লেখ রয়েছে। তো সেই পরের অংশে বলছেন স এনান ব্রহ্ম গময়তি এষ দেবপথ ব্রহ্মপথ এতেন প্রতিপদ্যমানা ইমং মানবমাবর্তম ন আবর্তন্তে। বলছেন যে এটার অর্থ বলছেন ছান্দোগ্য উপনিষদের এই অর্থ যে সে যে অমানব পুরুষ আসছেন তিনি ইনকো ব্রহ্ম কে পাস পৌঁছা দেতা হয়। তিনি এরপরে এতগুলো যে মার্গের পরে তিনি ব্রহ্মলোকে, ব্রহ্ম মানে সগুণ ব্রহ্মলোক, সেখানে পৌঁছে দেন। ইয়ে দেব মার্গ হ্যাঁ, ইয়ে ব্রহ্ম মার্গ, এটাই দেবযান মার্গ, এটাই ব্রহ্ম মার্গ বলা হয়। इसके द्वारा, এর দ্বারা পৌঁছনে हुए लोग इस मानव संसार में वापस नहीं लौटते। এই পথে গেলে, ব্রহ্মলোকের গেলে ইষ্ট প্রাপ্তি হয়, তাহলে আর ফিরে আসতে হয় না, আর সংসারের জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসতে হয় না। এটি হচ্ছে ক্রমমুক্তির পথ। ক্রমমুক্তির পথ মানে এখনো নির্বাণ মুক্তি হয়নি, কেন এখনো নির্গুণ ব্রহ্ম প্রাপ্তি হয়নি, এখনো সগুণ ব্রহ্মর ইষ্টলোকে যাচ্ছেন। ব্রহ্মলোক মানে নিজ নিজ ইষ্টলোকে পৌঁছাচ্ছেন, এবং কল্পান্তে সেখানে তখন তার মুক্ত হচ্ছেন, মানে একদম নির্গুণ তার মুক্তি হচ্ছে। কিন্তু তাকে এই জগতে, এই পৃথিবী লোকে আর ফিরে আসতে হচ্ছে না, সেখানে জন্ম মৃত্যু সংসারের পারে চলে যাচ্ছেন, ইষ্টলোকে থেকেই সেখানে কল্পান্তে মুক্তি হচ্ছে। তো নহি সদ্য মুক্তি ভাজাং সম্যক দর্শন নিষ্ঠানাম গতির্বা ক্বচিৎ অস্তি ইতি। বলছেন যে যিনি নির্গুণ মুক্তি যিনি হচ্ছেন, জীবন মুক্ত যার ক্ষেত্রে, তার ক্ষেত্রে সদ্য মুক্তি যার কাছে, সদ্য মুক্তি যার হচ্ছে তার ক্ষেত্রে, তার কিন্তু তিনি জ্ঞানে স্থিত বলে নাহি সদ্য মুক্তি ভাজান, সদ্য মুক্তি যার, এই জীবন মুক্তি অর্থাৎ শরীর থাকতেই যিনি মুক্ত হয়ে যাচ্ছেন, তার ক্ষেত্রে কিন্তু সম্যক দর্শন নিষ্ঠানা গতির বা ক্বচিৎ অস্থিতি, তার কিন্তু কোনো কিছু এই গতির প্রশ্ন তার আসছে না, তার কিন্তু এইসব গতি যাওয়া আসা থাকে না। গতি কার থাকছে? যার ঈশ্বর দর্শন বা ইষ্ট দর্শন হয়ে সগুণ ব্রহ্ম যার হচ্ছে, তিনি ক্রমমুক্তির পথে যাওয়ার জন্য তার গতি হচ্ছে।
এই যেগুলি এত গতি বলা হলো। কিন্তু যার নির্গুণ ব্রহ্ম, যিনি জীবনমুক্ত হয়ে যাচ্ছেন এই এই জগতেই, শরীর থাকতেই যিনি জীবনমুক্ত হয়ে যাচ্ছেন, তার কোথাও যাওয়া আসার ব্যাপারই নেই। কারণ তিনি শরীর থাকতে এইখানে নির্বিকল্প সমাধি হয়ে এখানেই মুক্ত। সেই জন্য তার জন্য ন তস্য প্রাণ উৎক্রমণন্তি। এখানে বৃহদারণ্যক উপনিষদে তার ক্ষেত্রে বলা হয়েছে ইতিশ্রুতে, তার ক্ষেত্রে কিন্তু প্রাণের উৎক্রমণ এরম এখান থেকে অন্য জায়গায় এরম যাচ্ছে না। তাহলে এই দুটি ভাগ আলাদা। যিনি নির্গুণ ব্রহ্ম, যার নির্বিকল্প সমাধি হচ্ছে, তার জন্য কিন্তু প্রাণ কিন্তু কোথাও তার উৎক্রমণ হচ্ছে না। তার এখানে জীবনমুক্তি, এখানেই মুক্ত, এবং শরীর যাওয়ার পরে তাকে অন্য কোথাও লোকে যেতে হচ্ছে না। সেই জন্য তার যেখানেই শরীর যাক না কেন, যে সময় যে স্থানে, গঙ্গা তীরে, কাশিতে, যেখানেই শরীর যাক না কেন, তার সেখানেই তৎক্ষণাৎ সেখানেই মুক্তি। তার জন্য অন্য কোনো লোকে, কোনো ইষ্ট লোকে কোথাও যেতে হবে না। নির্গুণ ব্রহ্ম যিনি প্রাপ্তি হচ্ছেন, জীবন মুক্ত যে মহাপুরুষ, তার প্রাণ আর উৎক্রমণ হচ্ছে না, অন্য কোথাও যেতে হচ্ছে না। কিন্তু অন্য যারা ইষ্ট বা ইষ্ট দর্শন, সগুণ ব্রহ্ম দর্শন করছেন, উপলব্ধি করছেন, তাদের ক্ষেত্রে শরীর যাওয়ার পরে তাদের ক্রমমুক্তি হচ্ছে। তার যেহেতু নির্গুণ ব্রহ্ম প্রাপ্তি হয়নি, তিনি তার ব্রহ্মলোক ইষ্টলোকে যাচ্ছেন, ইষ্টলোকে থেকে তার কল্পান্তে তার মুক্তি হচ্ছে, এটি এখানে বলা হলো। এরপরে অন্য যে পথটি, যেটা আগে বলা হলো পিতৃযান, যাদের ফিরে আসতে হয়, সেটি বলে দিচ্ছেন। আবৃত্তি মার্গম আহ, ফিরে আসার রাস্তাটি বলছেন, যার কর্মের দ্বারা। ধূম রাত্রিস তথা কৃষ্ণ ষণ্মাস দক্ষিণায়নম তত্র চান্দ্রমসম জ্যোতির যোগী প্রাপ্য নিবর্ততে। বলছেন ধূম অভিমানিনী দেবতা, আগের মতোই যেমন অগ্নির অভিমানী দেবতা বলেছিলেন, এখানে সেরকম অধিষ্ঠাত্রী ইনচার্জিন দেবতা। এবং রাত্র আদি শব্দশ্চ পূর্ববৎ এব, আগের মতোই, দিনের মতো রাতের এখানে আগের মতোই, প্রত্যেক রাত্রি কৃষ্ণ, শুক্লের মতো কৃষ্ণপক্ষ, উত্তরায়ণের মতো দক্ষিণায়নের দক্ষিণের রূপ ষণ্মাসা অভিমানিনীয় তিস্র দেবতা, সেখানেও প্রত্যেকের দেবতা রয়েছেন। রাত্রি, কৃষ্ণপক্ষ, দক্ষিণায়ন, ষণ্মাসে প্রত্যেকের ইনচার্জ অধিষ্ঠাত্রী দেবতা উপলক্ষন্তে। দেবতার কথাই বোঝানো হচ্ছে এখানে, কাল বা সময় বোঝানো হচ্ছে না, সেই পথের কথাই বোঝানো হচ্ছে। এতাভীর, এই দেবতাদের সাহায্যে, দেবতাভীর উপলক্ষিত, দেবতার সাহায্যে, যে মার্গ, যে রাস্তা আছে, যে পথ রয়েছে, তত্র প্রয়াত, সেই পথে গেলে কর্মযোগী, কর্মযোগী মানে যিনি সকাম কর্ম করে, যারা ওই ফল প্রাপ্তির জন্য করছেন। কিরকম বলছেন, চান্দ্রমাসম জ্যোতির তদ উপলক্ষিতম স্বর্গলোকম প্রাপ্য, তারা ওই চন্দ্রমাসম ওই পথ দিয়ে গিয়ে নিজ নিজ কর্ম অনুযায়ী স্বর্গলোক, তাদের স্বর্গলোকে যাচ্ছে সকাম কর্মের জন্য। তত্র ইষ্টাপূর্ত কর্মফল, তাদের ইষ্টাপূর্ত অর্থাৎ তারা নিজ নিজ কর্মের, সকাম কর্মের জন্য যে যে ভালো কাজ তারা করেছেন, যারা যেমন বলে ইষ্টাপূর্ত বলা হয়, যারা তারা যারা যজ্ঞ করেছেন বা পরের জন্য ওই কূপ খননাদি করেছেন, বা যে কোনো পরের জন্য কোনো ভালো কাজ যারা করেছেন জগতের জন্য, যজ্ঞ করুক বা পরের উপকারের জন্য যে কর্ম করুক, কিন্তু কামনা বসে তাতে নিজের ফল লাভ করবে, সেই বসে যারা করেছেন, তারা ভুক্তুয়া সেই পথে পুনরাবর্ততে, সেখানে স্বর্গলোকে তাদের গিয়ে তাদের ফল লাভ, স্বর্গলোকে সুখে থাকছেন তাদের ফলের বিষয় নিজের জন্য। কিন্তু ফল শেষ হয়ে গেলে, যেহেতু কর্মটা সীমিত, লিমিটেড, ফলও একদিন লিমিটেড, ফলও ফুরিয়ে যাবে, তখন আবার ফিরে আসতে হবে তাদের, কিন্তু আবার পৃথিবী লোকে ফিরে আসতে হবে আবার। অত্রাপি শ্রুতি, এখানেও শ্রুতি আছে, ছান্দোগ্য উপনিষদ থেকে শ্রুতি বলছেন, তে ধূমম অভিসম্ভবন্তি, যে তারা এই ধূম মার্গের দ্বারা, ধূমাত রাত্রের অপরপক্ষাৎ ইয়ান ষড়দক্ষিণৈতি মাসা তান নৈতে সংবৎসরম অভিপ্রাপ্নুবন্তি। মাসেভ্য পিতৃলোকাৎ আকাশাৎ চন্দ্রমসম এষ সোম রাজা তদ দেবানাম অন্নম তং দেবা ভক্ষয়ন্তি তস্মিন यावत् सम्पातमुषित्वा अथैतम एवं अध्वानं পুনর্নিবর্তন্তে। শ্রুতির যে আমাদের যে সংস্কৃত, সেটি বর্তমান আমাদের সংস্কৃতের মতো নয়, জন্য আমাদের অনেক সময় কঠিন লাগে। শ্রুতির সংস্কৃতকে ছন্দস বলা হয়। বর্তমান সংস্কৃত যেটি আমরা যেটা করি,
সেই দেবলোকের সেই সংস্কৃতি কিছুটা ভিন্ন, আরো পূর্ব আরো সংস্কৃত, কিছুটা আমাদের সেখানে তার ব্যাকরণও কিছুটা আলাদা। তার অর্থটা আমরা সেই জন্য অর্থটা এখানে মূলতেই পড়ে নিই। বলছেন যে এই পিতৃযান মার্গের যারা ধূমকে প্রাপ্ত হতে, ধূম মার্গে ধূমের দ্বারা রাত্রির দ্বারা থেকে কৃষ্ণপক্ষ, কৃষ্ণপক্ষ থেকে দক্ষিণায়নে 6 মাস প্রাপ্ত হন। অর্থাৎ এখান থেকে তার অভিমানী অধিষ্ঠাত্রী দেবতার দ্বারা। এতটুকু শ্রীকৃষ্ণ বলেছেন। তারপরের অংশটা বিস্তারে শ্রুতিতে বলছেন ইয়ে সংবৎসরকে নেহি প্রাপ্ত হতে হে। আগেরটিতে উত্তরায়ণে বলা ছিল সংবৎসরের প্রাপ্ত হন, দেবলোকে যান। এখানে কিন্তু সংবৎসরের প্রাপ্তি হন না। এখানে মাহিনসে এই দক্ষিণায়ন 6 মাসের দেবতা থেকে পিতৃলোক প্রাপ্ত হন, অন্য পথে চলে যাচ্ছেন, সেখান থেকে রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। এবং পিতৃলোক সে আকাশ কো, সেখানে আকাশ লোক যাচ্ছেন, আকাশ লোক সে চন্দ্রমাকে প্রাপ্ত হতে। সেখানে গিয়ে ইহ সোম রাজা হে ও দেব কা অন্ন হে, বলছেন যে তিনি সোম রাজা রূপে দেবকা অন্ন হয়ে যান, যেন এই ব্যক্তিরা, এই যারা যোগী, যারা এই পথে যাচ্ছেন, তারা উসকো দেবতা লোক ভক্ষণ করতে হয়। দেবতা লোক ভক্ষণ করেন মানে তারা, অর্থাৎ তারা দেবভোগ্যন, দেবতারা অন্ন হন মানে দেবভোগ্যন, অর্থাৎ দেবতারা যেন তাদের দ্বারা তাদের দিনচর্চা, তাদের জীবনচর্চা চলে। অর্থাৎ তারা যেহেতু নিজের জন্য কর্ম বাসনার দ্বারা তারা করছেন, সেই জন্য তারা স্বতন্ত্র নন, এটি বোঝাচ্ছেন যে তারা নিজের জন্য কর্মের দ্বারা সেখানে পৌঁছাচ্ছেন বলে, ভোগ বাসনা থাকছেন বলে তাদের সেখানে তাদের স্বাতন্ত্র থাকছে না। সেই লোকে গিয়ে, স্বর্গলোকে গিয়ে उसको দেবতা ভক্ষণ করতে। এই জন্য বলছেন পতনকে পেহলে তক ওয়া নিবাস করকে, অর্থাৎ তাদের ভোগ শেষ হয়ে গেলে, তাদের যে সুখকর্ম ভালো কর্ম করে যে স্বর্গলাভ শেষ হয়ে গেলে তারা আবার সেখান থেকে নেমে আসেন। পতনের আগে পর্যন্ত, কর্ম ফুরিয়ে যাওয়ার পর্যন্ত সেখানে নিবাস করে তারা ফির উসি মার্গ সে, ওই রাস্তা দিয়ে আবার ওয়াপস লট আতে, আবার ফিরে আবার এই পৃথিবী লোকে আবার ফিরে আসেন এবং আবার গর্ভে জনিতে এসে আবার নতুন জন্ম আবার গ্রহণ করে, তাদের আবার আবার কর্ম তাদের করতে হয় ইত্যাদি। বলছেন যে এইরকম, সেই জন্য তদ এবং নিবৃত্তি কর্ম সংহত উপাসনায় ক্রম মুক্তি, এই জন্য দুটি মার্গ এরকম বোঝালেন যে নিবৃত্তি কর্ম সহিত যারা আগেরটিতে যারা উপাসনার সঙ্গে যারা নিষ্কাম কর্ম করে যারা চিত্ত শুদ্ধির পথে যাচ্ছেন তারা ক্রমমুক্তি, যেটি আগের শ্লোকে বললেন দেবযান মার্গ, তারা সেই পথে যাচ্ছেন, তারা ক্রমমুক্তি যাচ্ছেন, সগুণ ব্রহ্ম প্রাপ্ত হয়ে ক্রমমুক্ত হয়েছেন কল্পান্তে, তাদের ফিরে আসতে হচ্ছে না। আর যারা কাম্য কর্মভিশ্চ, আর যারা কাম্য কর্ম সকাম কর্ম যারা করছেন তারা স্বর্গ ভোগ করছেন, স্বর্গ ভোগান অনন্তর আবৃত্তিম, তারা কিন্তু ফিরে আসছেন। তাহলে এই দুটি মার্গ হলো। এরপর আরো একটা বলছেন এর পারে, যে সবাই যে এই দুটো মার্গেই আসবে জগতে, সবাই তা নয়, এর বাইরে কিন্তু মার্গ আছে। এখানে মূল দুটো মার্গ বোঝালেন, এরপর অন্যটা সংক্ষেপে বলে দিচ্ছেন। নিষিদ্ধ কর্ম ভিস্তু, প্রথমটাতে বলা হলো যেটা যারা সগুণ ব্রহ্ম উপাসনা করে সেখানে গিয়ে ক্রমমুক্তি হচ্ছে, আর তার আগেও যেটা বলা হয় যারা নির্গুণ ব্রহ্ম, যারা জীবন মুক্ত, এই জন্মেই জীবন মুক্ত হচ্ছেন, তাদের কোথাও কোনো যেতে হচ্ছে না, এই জন্মেই মুক্ত। দ্বিতীয় বলা হলো যারা সগুণ ব্রহ্ম উপাসনা করে ক্রমমুক্তি হলে। 3 নম্বর বললেন যারা সকাম কর্ম করে স্বর্গে যাচ্ছে, স্বর্গ থেকে আবার ফিরে আসছে। এরপর বলছেন যারা নিষিদ্ধ কর্ম করছে, সকাম কর্ম নয় নিষিদ্ধ কর্ম করছে, নিষিদ্ধ কর্ম বিস্তু, তারা নরক ভোগানন্তর, তারা নরক ভোগ করে নরক ভোগানন্তর তারা আবৃত্তিম, তারা তারপরে আবার ফিরে আসছেন, আবার এই পৃথিবী লোকে আবার ফিরে আসছেন নরক ভোগে, তাদের কর্মের শাস্তি, যেমন স্বর্গে গিয়ে যেমন তারা সুখ ভোগ করছে পাপ কর্মের জন্য নরকের শাস্তি পেয়ে, তারা আবার পৃথিবীতে আসছে, আবার কর্ম করে আবার একটা সুযোগ তারা একটা পাবে আরো ভালো দিকে যাওয়ার জন্য, তো ফিরে আসছে। আর শূদ্র কর্মনান্তু, আর যারা সেই রকমও নয়, যেন অনেক জন্তু নাম, অর্থাৎ পশু পাখি ইত্যাদি, কীট পতঙ্গ ইত্যাদি, তত্র এবং পুনঃ জন্ম ইতি, সেখানে যারা সেই জায়গাও পৌঁছয়নি, তারা এখনো তাদের ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কর্ম রয়েছে, তারা অনেক কর্ম তাদের ওইটা ওয়ার্কআউট করার জন্য তারা ওইসব দিকেও যাচ্ছে না, তারা একের পর এক জন্মই নানা পশু পক্ষী, নানা কীট পতঙ্গ, নানা জন্মেতে ইতি দ্রষ্টব্যম, তারা এইসব জন্মে তারা ঘুরতে চলেছে। এরকম অনেকগুলি পথের কথা তিনি নানাভাবে ঘুরিয়ে বললেন। তো এটা আজকের এই শ্লোকগুলি খুবই গুরুত্বপূর্ণ শ্লোক ছিল, আমরা খুব সংক্ষেপে শুনে নিলাম। তো এই বিষয়ে বুঝতে বা অনেকেরই নতুন কনসেপ্ট হলে বুঝতে জানতে অসুবিধা হতে পারে, কেউ কোনো প্রশ্ন করলে একটু বিস্তারে আলোচনা আবার করে নিতে পারি। তা যারা যা প্রশ্ন করতে চান করে নিতে পারেন। খুব নতুন কনসেপ্ট, আমরা অনেকেই হয়তো জানি না, শুনি না,
হঠাৎ অন্যরকম লাগতে পারে। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন আগে। মহারাজ, আমি ওই সগুণ উপাসনা আর নির্গুণ উপাসনা এই দুটো একটু একটু বুঝিয়ে দিন। আর ওই যেটা ঠাকুর বলছেন যে ওই সগুণ এটা ওই নির্গুণ আর সগুণ যে এই সমাধি এইটা। নির্গুণ যেটি সমাধি, সেটি হচ্ছে নির্বিকল্প সমাধি যেটি আমরা বলি। নির্বিকল্প সমাধির কথা, সেটি হচ্ছে নির্গুণ ব্রহ্ম, সেটি ব্রহ্মবিদ, তাকে জানার সেটি ফল। অর্থাৎ যারা নির্বিকল্প সমাধি লাভ হলে তার জন্য অন্য কোথাও যাবার প্রশ্ন উঠছে না। তিনি এইখানে, তিনি জীবন মুক্ত, এই ক্ষণেই তিনি এখানেই, তাকে কোথাও অন্য কোথাও, তাকে অন্য কোনো লোকে যেতে হচ্ছে না। সেটা নির্বিকল্প সমাধি হলে তবেই তখন নির্গুণ ব্রহ্ম তার সাক্ষাৎকার হচ্ছে বা নির্গুণ ব্রহ্ম তার উপলব্ধি হচ্ছে। বাকি সব ক্ষেত্রে সগুণ ব্রহ্ম অর্থাৎ নিজ নিজ ইষ্ট, যখন তার ইষ্ট সাক্ষাৎকার তার হচ্ছে, প্রত্যেকে নিজ নিজ ইষ্ট দর্শন বা ঈশ্বর দর্শন করছেন, সেটি সগুণ। অর্থাৎ নির্গুণ ব্রহ্ম তো পরব্রহ্ম, তার তো কোনো নির্গুণ নিরাকার, তাকে তো কোনোভাবে আমাদের মন বুদ্ধির দ্বারা আমাদের সেখানে আমাদের লিমিটেড কোনোভাবে করতে পারছি না, তার দ্বারা আমাকে চিন্তা বা কিছুই করতে পারবে না। তিনি ওই জন্য ইষ্টরূপে আমার কাছে আসছেন, ঈশ্বররূপে আসছেন আমার কাছে, গুরু আমাকে দেখিয়ে দিচ্ছেন, তাকেই আমরা উপাসনা করি। আমরা যারা জপ ধ্যান পূজা যা কিছু করি সেটি সগুণ ব্রহ্মর ইষ্টকে, সে অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্মকে আমরা নিজ নিজ ইষ্টকে গুরু যেমন বলে দিয়েছেন সেটি আমরা করি। সেটির দ্বারা সগুণ ব্রহ্মের উপলব্ধি মানে সবিকল্প সমাধি, সবিকল্প যেটি ঈশ্বর দর্শনের উপলব্ধি। এবং সেটি হলে সেখানেও তাকে ফিরে আসতে হচ্ছে না, সেখানে মুক্তি মানে সেখানে ক্রমমুক্তি, সেখানে অনেক দূর এগিয়ে গেলেন, আর পৃথিবীতে ফিরতে হবে না শরীর যাবার পরে, কিন্তু সম্পূর্ণ মুক্তি হয়নি, তখনও তাকে কিন্তু ইষ্ট লোকে, নিজ নিজ ইষ্ট লোকে যেতে হবে। শিবলোক, রামকৃষ্ণ লোক, যেমন যার নিজের গোলক বৈকুণ্ঠ ইত্যাদি লোকে, তাকে ব্রহ্মলোক বলা হচ্ছে। তো সেখানে গেলে এবার সেখানে তিনি ঈশ্বরের সঙ্গে সান্নিধ্যে থেকে কল্পান্তে তার মুক্তি হচ্ছে, ওই জন্য তাকে ক্রমমুক্তি বলা হচ্ছে। তো প্রথম যে শ্লোকটা আগের 24 নম্বর শ্লোকে তাকে বোঝানো হলো যে সগুণ ব্রহ্মর উপাসনার দ্বারা, সবিকল্প সমাধির দ্বারা তাকে প্রাপ্তি হওয়া, এবং তাহলে তাকে জগতে ফিরতে হচ্ছে না, তাকে কর্ম করে, তাকে আর এই কর্ম করে আর এখানে আসতে হচ্ছে না, তাকে কিন্তু ক্রমমুক্তির ভাবে ওখানে গিয়ে তিনি মুক্ত হবেন, কল্পান্তে হবেন। আর এই শ্লোকটাতে 25 নম্বরে বলা হলো যারা সকাম কর্ম করছেন তাদের জন্য ফিরে আসতে হচ্ছে, তারা কর্মের ফল শেষ হয়ে গেলে তা আবার ফিরে আসবেন। আর যারা খারাপ কর্ম করছে সেটা বললেন যে নরকে তারা ভোগ হয়ে তারা আবার ফিরে আসবেন। আর তার চেয়ে আরো ক্ষুদ্র কর্ম হলে তারা অনেক জন্ম তারা ওই পশু পাখি হয়ে থাকবেন। এই কটি মার্ক বোঝানো হলো। হ্যাঁ বলুন। এখানে কতগুলি আরো বিষয় আছে, এর মধ্যেও কতগুলি, যেমন বলা হয় না এক্সেপশন, রুলের কিছু এক্সেপশন থাকে, এর মধ্যেও ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পার্থক্য আছে, সেগুলি আর আমরা অত ডিটেলসে যদি যাচ্ছি না, তাহলে একটু বলে নেওয়া ভালো। কোনো কোনো ক্ষেত্রে, এক্সেপশনাল ক্ষেত্রে, বিশেষ বিশেষ ক্ষেত্রে, যে দেবযান মার্গীয়, সেখানে যেমন বলা হয়েছে, সেখানে প্রতীক উপাসনা বা শাস্ত্রে বলা হয়েছে, বা পঞ্চাগ্নি বিদ্যা উপাসনার দ্বারা যদি দেবযান মার্গের দ্বারা পৌঁছয়, তাদের কিন্তু কর্ম শেষ হলে তাদের কিন্তু ফিরে আসতে হয়। সগুণ ব্রহ্মর উপাসনা যে করে যারা দেবযান মার্গে যাচ্ছেন, অর্থাৎ যারা ইষ্টকে, আমাদের যেমন ঠাকুর বলছেন হৃদয় হচ্ছে ডঙ্কা মারা জায়গায়, হৃদয় ইষ্টের আমরা ধ্যান করে সেখান দিয়ে তাকে যেখানে পাচ্ছেন, তাদের ফিরতে হয় না। কিন্তু কোনো কোনো কর্ম, যেন পঞ্চাগ্নি বিদ্যার কথা আছে, যেমন নচিকেতার এই কঠোপনিষদে বলা হয়েছে, এছাড়া প্রতীক উপাসনা রূপে আছে, কোনো প্রতীকের মধ্যে ঈশ্বর উপাসনা করছে কিন্তু হৃদয় করছে না, যদি শুধু বাহ্যিক ভাবে ওই উপাসনা করে, সেক্ষেত্রে সেই উপাসনা বা কর্মের দ্বারা করলেও সেখানেও দেবজন্মার প্রাপ্তি হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে সেগুলো এক্সেপশনাল হিসেবে সেখানে কিন্তু ফিরে আসতে হচ্ছে, সেগুলো কিন্তু এক্সেপশন। সেগুলো ওই জন্য এক্সেপশন গুলো অতটা মনে না রাখলেও হবে। এই বিস্তারিত বিষয়গুলো মধুসূদন সরস্বতী তার গীতার টিকায় দিয়েছেন, ওগুলো অতটা খেয়াল না রাখলেও হবে। জেনারেলাইজড দেবযান মার্গে ফিরে আসতে হয় না, কিন্তু সেখানে আবার অন্য এক্সেপশন আছে, সেখানে এই কল্পে ফিরে আসতে না বলা আছে, অর্থাৎ সেখানে কোনো কোনো ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে অন্য কল্পে তিনি ফিরে আসছেন, কোনো কোনো ক্ষেত্রে সেটা ঈশ্বর ইচ্ছায়, কারো কারো ক্ষেত্রে তিনি আবার পরবর্তী কল্পে তাহলে ফিরে আসছেন। যেমন বলা হয় যে মহাবীর যে হনুমানজি, তিনি পরবর্তী কল্পে তিনি হিরণ্যগর্ভ,
রূপে তিনি এই এই জগতের শাসক তিনি হবেন। সেখানে তিনি চিরঞ্জীবী রূপে রয়েছেন এই এই কল্পে, কিন্তু পরবর্তী কল্পে তিনি তো মুক্ত, তিনি জীবন মুক্ত, তিনি তো ঈশ্বর প্রাপ্তি, তার এই ব্রহ্ম প্রাপ্তি হয়েছে। কিন্তু ঈশ্বরের ইচ্ছায় তিনি তার যেহেতু তার এই বিশিষ্টতার জন্য তিনি পরবর্তী কল্পে তিনি হিরণ্যগর্ভ রূপে এই জগতের শাসক রূপে আসবেন, এমন অনেক সময় বলা হয়। তো সেই জন্য সে কোনো কোনো ক্ষেত্রে দেবযান মার্গের ক্ষেত্রেও কোনো কোনো ক্ষেত্রে পরবর্তী কল্পে ফিরে আসা থাকতেও পারে, সেগুলো বিশেষ, সেগুলো এক্সেপশন। সেটাও আমরা ওগুলো নেব না, জেনারেলিস্টটা সেটা আমরা শুধু খেয়াল রাখবো যে দেবযান মার্গের ক্ষেত্রে সাধারণভাবে সগুণ ব্রহ্মের উপাসনার দ্বারা সবিকল্প সমাধি যেটি বলা হয় তার দ্বারা গেলে আর ফিরতে হয় না। আর নির্গুণ উপাসনা অর্থাৎ নির্বিকল্প সমাধি হলে এই জন্মেই সেখানেই জীবনমুক্ত হচ্ছেন, তার কোথাও কোনো গতির কোনো প্রশ্নই নেই, কোথাও যাওয়া আসা তার ব্যাপার থাকছে না। আর কামনা বশে কর্ম করলে পিতৃযান মার্গে সেখানে স্বর্গ লাভ করে, স্বর্গের ফল লাভ করে আবার ফিরে আসবে। নিষিদ্ধ কর্ম করলে ঠিক উল্টোটা হবে, নরক ভোগ করে আবার ফিরে আসবে। আর আরো ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের মধ্যে যদি অনেক জন্ম ব্যতীত হয়ে থাকে তাহলে অনেক জন্মেই পশু পাখি নানা হয়ে থাকতে হবে। এটা এখন হচ্ছে এইভাবে একটা ব্যাখ্যা। এবারে অন্যভাবে ব্যাপারটা ব্যাখ্যা হতে পারে, কেউ এটা নাও মানতে পারে যে ব্যাপারটা মানে এটা কিরকম, এটা তো আমরা প্রত্যক্ষ এরকম দেখছি না, জানছি না যে এরকম কোনো রাস্তা এরকম আছে কিনা। এখন মনে রাখতে হবে এই যে চন্দ্র বা সূর্যের দ্বারা কিন্তু প্রত্যক্ষ যে চন্দ্র সূর্য সেটা কিন্তু সেইভাবে বোঝানো হচ্ছে না, মানে আমরা ফিজিক্যাল যে চাঁদ বা সূর্য সেইভাবে বোঝানো হচ্ছে না। এখানে স্বামীজি একটা চিঠিতে উল্লেখ করছেন যে অদ্বৈত ভাবে এটা যে ভাবে যে এটার মানে হচ্ছে সেখানে সেই পথের সেই যে কনসাসনেস বা স্টেজেস অফ ইভলিউশন, স্টেজেস অফ ইলুমিনেশন এইভাবে ভাবা যেতে পারে। মানে কেউ এইভাবে নাও নিতে পারে প্রত্যক্ষ ভাবে, যেটা স্বরূপানন্দজি তার গীতার টিকা, যেটি স্বরূপানন্দজি এবং ভগিনী নিবেদিতা তারা যেটি অনুবাদ করেছিলেন গীতার টিকা, অদ্বৈত আশ্রমের খুব সুন্দর সেটি পাওয়া যায়। তা সেখানে তারা এইভাবে বলছেন যে কেউ এই পথের বিষয়টাকে বিশ্বাস বা কি গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য নাও মনে হতে পারে, যেটা কিরকম ব্যাপার একটা ব্যাপার, এইসব কিসব লোক রাস্তা কিসব বলছে, এটা বিশ্বাসযোগ্য বা কেউ নাও নিতে পারে। তারা এইভাবে অনেকে চিন্তা ভাবনা করেন যে এটা দিস ইজ দ্য স্টেজেস অফ কনসিয়াসনেস, যে একটা আমাদের মনেরই আমাদের অনুভূতির একটা স্তর, যেমন যেমন ঊর্ধ্বস্তরে আমরা পৌঁছেই, আমাদের যেমন চোখের সামনে যেমন মৃত্যুর সময় আমরা ঠিক যেমন চোখের সামনে সিনেমা দেখি, সিনেমা পর্দায় আমাদের এক একটা দৃশ্য পেরিয়ে যায়, সেরকম মৃত্যুর সময় আমার যে কর্ম যেমন আমি কর্ম করেছি ভালো মন্দ কর্ম যেমন অনুযায়ী, সেই অনুযায়ী আমার চোখের সামনে যেন পর্দা সিনেমার পর্দার মতো এক একটা স্তর যেন পেরিয়ে যায়। তো সেই স্টেজের কনসিয়াসনেসে আমার মাইন্ডের ইভলিউশন অনুযায়ী সেইগুলোকে এইভাবে এখানে সিম্বলিক্যালি প্রতীকী অর্থে এভাবে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক যেমন কাল শব্দটা তো আগেই বোঝানো হলো, কাল মানে সত্যি সত্যি টাইম বোঝানো হচ্ছে না, কালের মাধ্যমে রাস্তা বোঝানো হচ্ছে। তা কেউ কেউ এভাবে বলে এটা রাস্তাটাও আসলে স্টেজেস অফ ইভলিউশন, মনের ঊর্ধ্ব গতির অনুযায়ী, মনের স্টেজ অনুযায়ী বোঝানো হচ্ছে। স্টেজ অফ কনসিয়াসনেস, মনের যে আমার যে স্তর থাকছে, আমার যখন এই সমাধি যে স্তর অনুযায়ী সেইভাবে বোঝানো হচ্ছে, সেটাও কেউ বলে। বেদান্তের শব্দভূমি যেমন আছে, যেমন ওই কুলকুণ্ডলিনীর ষটচক্রর ভেদ যেমন আছে, নানা জায়গায় এরকম সপ্তভূমির কথা যোগেতে বলা হচ্ছে। আর অন্যান্য নানা সম্প্রদায় নানাভাবে এগুলি নানাভাবে বোঝানো হয়, নানাভাবে ব্যাখ্যা এই 7টি স্তরের কথা অনেক জায়গায় বোঝানো হয়। আমরা যদি দেখি জগতের অন্যান্য যে ধর্ম সম্প্রদায় সেখানেও নানাভাবে এই 7টি স্তরের কথা নানা জায়গায় উল্লেখ করছে, তারা শব্দ আলাদা ব্যবহার করছেন, অন্য কিছু শব্দ ইউজ করছেন, কিন্তু তাদের মতো করে আমাদের বেদান্ত সপ্তভূমি, আমাদের কুণ্ডলিনী ষটচক্র ইত্যাদির মতো, পতঞ্জলি যোগের সপ্তভূমি ইত্যাদি ব্যবহার করছেন। কেউ সেই জন্য স্টেজেস অফ কনসিয়াসনেস বলেন, কেউ স্টেজেস অফ ইলুমিনেশনও বলেন, যে আমাদের যে মনের যখন অনুভূতির যে স্তরগুলি সেগুলিকেও এইভাবে প্রতীকী অর্থে বোঝানো হচ্ছে, এটাও কি কেউ কেউ বলেন। তা আমরা সবগুলি আমরা বলে নিলাম যে যেভাবে নেবার থাকে সেটা নেবার থাকে নিতে পারি। তা মূল এটাই হলো বোঝার জন্য, যদি আমার নির্বিকল্প সমাধি না হলে কিন্তু এই স্থিতপ্রজ্ঞ বা জীবন মুক্তি সেটি হওয়ার নয়, মানে এইখানেই মুক্ত হওয়ার নয়, এই শরীর থাকতেই মুক্ত হওয়া, জীবন মুক্ত একমাত্র হবে নির্বিকল্প সমাধি অবস্থায় হলেই। তবে আর অন্য কোনো মার্গে কোথাও যাওয়ার নেই, যাওয়া আসা কিচ্ছু নেই। কেন অদ্বৈত ব্রহ্ম যখন অনুভূতি হবে, ব্রহ্ম তো সর্বব্যাপী, তার কোনো যাওয়া আসা গতি কোনো কিচ্ছু নেই তার। কিন্তু সেই অনুভূতি না হলে
সেই অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম যদি ইষ্টরূপে এসে আমাকে দর্শন দেন, তাহলে সেক্ষেত্রে এই পৃথিবীতে আর ফিরতে হবে না মৃত্যুর পরে, কিন্তু কিছুটা পথ এখনো বাকি রইল, ইষ্টলোকে যাব, সেখানে কল্পান্তে মুক্ত হব, পৃথিবীর আর এই গতির কিছু থাকছে না। আর বিশেষ বিশেষ ক্ষেত্রে আমি যেটা বলা হলো, বিশেষ বিশেষ ক্ষেত্রে ঈশ্বর ইচ্ছায় ফিরেও আসা হয়, সেগুলিতে এক্সেপশন হিসেবে বলা হলো। আর অন্যান্য যে কোনো কর্মী যারা অ্যাম্বিশন নিয়ে সকাম কর্ম করেন তাদের ফিরে আসতে হচ্ছে। আর যারা নিষিদ্ধ কর্ম করলে তারা তো নরক ভোগে, তারা আবার ফিরে আসবে। আর ক্ষুদ্র কর্ম হলে তারা নানা সময় নানা তারা কর্মের জন্য তারা বারবার মনুষ্য জনি পাওয়ার আগে বলা হয় না 84 লক্ষ জনি নানা ভ্রমণ করে, তাদের নানা জনি ভ্রমণ করতে হবে। তা এটা মোটামুটি সংক্ষেপে বলা হলো, বুঝতে এখনো অসুবিধা হতে পারে অনেক জায়গায় নতুন কনসেপ্ট বলে, কিন্তু আমি একটু অন্য দিক দিয়ে, যদি সাহিত্যিক দিক দিয়ে কেউ পড়ে শুনে ভালো লাগতে পারে, বলে রাখি, একটু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেবযান বলে একটি উপন্যাস আছে, ভারী সুন্দর অসাধারণ উপন্যাস, সবাই পড়ে দেখতে পারেন। তো সেই উপন্যাসে দেবযান মার্গের কথা, কিন্তু উপন্যাসের কাহিনীর মধ্যে অনেক কাহিনী গল্প বানানো নানাভাবে আছে, কিন্তু একটা মানে তার মতো করে একটি সুন্দর, বেশ পড়ে আমাদের ভালো লাগতে পারে, সেটি ভারী সুন্দর ভাবের দিক দিয়ে তিনি একটি উপন্যাস রচনা করেছেন। হ্যাঁ, আর কেউ কিছু বলতে চান? যেটি আজকে যেটি বলা হলো। মহারাজ, দেবযানটা খুব সুন্দর, দেবযানটা আমি পড়েছি, আমাদের পাঠচক্রে হয়, দেবযানটা পড়া হয়, খুব ভালো লাগে ওটা। হ্যাঁ, ভারী সুন্দর, তাদের একটা কাহিনী আছে, কিন্তু তার মধ্যে আবার দ্বিতীয়বার আবার শুরু হয়েছে সবাই অনুরোধে, খুব ভালো লাগে, খুবই সুন্দর। মানে আমাদের এই শ্রবণ ব্রহ্মের উপাসনার দিক দিয়ে, আমাদের বৈরাগ্য বা সেই ভক্তি, ইষ্ট ভক্তি, সেসব দিকের জন্য এটা ভারী সহায়ক। মানে গল্প উপন্যাস হলো ভালো লাগবে। আর বললাম এই কনসেপ্ট গুলো খুব নতুন কনসেপ্ট, যেটা আমাদের এর আগে অব্দি ছিল না, আর এটা রেশনালি সেইভাবে বোঝার আমরা জায়গাতে আবার নেই, এটা শাস্ত্রে। আর তারা বলছেন তাদের কথা যেটা মেনে নেওয়া। আর বললাম এই দিক দিয়ে অন্তত ভাবতে পারি, যেটা বললাম যে স্টেজেস অফ কনসিয়াসনেস কে যদি এইভাবে ভাবতে চান, বা স্টেজেস অফ ইলুমিনেশন, স্বামীজিও তার পত্রাবলীতে বলছেন যে আমরা অদ্বৈত দিক দিয়ে আমরা এটা নট নেসেসারি আমরা সূর্য চন্দ্র মানে ফিজিক্যাল যে সান বা মুন এইভাবে ভাববো, আমরা ওই স্টেজেস হিসেবে তারা এক মানে স্তর হিসেবে আমরা এইভাবে ভাবতেও পারি, তাতেও কোনো মানে হানি নেই। আমরা মূল ভাবটি যেটা এখান থেকে শিক্ষণীয় সেটা নেওয়া, যে আমাকে যে ফিরে আসতে না হয়, যে নিষিদ্ধ কর্ম বা ক্ষুদ্র কর্ম বা সকাম কর্ম দ্বারা আমরা যেন ঊর্ধ্বকর্মের ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়। আর ঈশ্বর ইচ্ছা কোনো যদি জগৎ কল্যাণ, জগৎ হিতের জন্য ফিরে আসা, সেটা তো ভালো জিনিস, সহায়ক। শ্রীরামকৃষ্ণ নিজে যেমন বলছেন যে অবতারের জন্য, তার জন্য মুক্তি নেই, তাকে বারবার ফিরে আসতে হবে জগৎ কল্যাণের জন্য। এর সাংখ্যেও তাতেও বলা হচ্ছে, সেখানেও তারা কখনো কখনো কল্পনীয় নিয়ামক ঈশ্বর রূপে তারা বারবার ফিরে আসেন। তো সেটি একটি ভাব, এই মূল যে ভাবটি এটা আমাদের নেওয়া। তাহলে ঠিক আছে, আজকে এটি কি বোঝা গেল, আমরা কি শেষ করব আজকে এই শ্লোকটি দিয়ে। আর কিছু যদি কারোর বক্তব্য থাকে শুনে নেব। কঠিন একটু আজকে কনসেপ্ট গুলি 2-3 বার নিজেরা পড়ে দেখতে পারেন, তাহলে একটু ক্লিয়ার হতে পারে। আর এই বিষয়ে আরো চাইলে নানা শঙ্কর ভাষ্য, মধ্য এগুলি চাইলে নিজেদের মতো পড়ে দেখতেও পারেন, তারা কি বলছেন। আমরা সংক্ষেপে এটি পড়ে নিলাম। আর কেউ কেউ বলবেন, নাহলে আমরা গীতা ধ্যানের শেষের অংশটা পড়ে শেষ করব। ঠিক আছে, তাহলে শেষ করি। মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।